আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি যে আমার কাছে আসলেন এই ফোনটা নিয়ে, এটা কিভাবে আসলেন, কোথা থেকে নাম্বার পাইলেন বা কিভাবে আসলেন, কি মাধ্যমে আসলেন, একটু যদি ভিডিওতে বলতেন। আসলে আমার ফোনটা রাতে কাজ করে রাখার পরে সকালবেলা উঠে থেকে ফোনটা চলতেছে না। তো ফোনটা না চলার কারণে পরবর্তীতে আমি চেষ্টা করছি অনেকবার অন করার, কিন্তু আসলে অন হচ্ছে না। চার্জার লাগাই দেখছি। কি ফোন আপনার, মডেল? পোকো X3 Pro। এখন কি ফোনটা রান হয়েছে? এখন তারপরে ইউটিউবে আমি সার্চ দিলাম যে কিভাবে কি মানে এটা ঠিক হবে কিনা বা কিছু, নিজে নিজে একটু যাচাই করলাম, দেখলাম আপনার অনেকগুলো ভিডিও বা এই জাতীয় পোকো X3 Pro অনেক ভিডিও আছে। তো ওখান থেকে আপনার ফোন নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করে এখানে আসলাম, কাউসার মোবাইল সার্ভিসিং ভিডিওতে সেন্টারে। যেরকম দেখছেন যে এরকমই তো আপনাকে সামনে বসা রেখে হ্যাঁ, কাজ করছে। আমার মোবাইলটা আমার সামনে বসে যত সহকারে করা হয়েছে আমি নিজের চোখেই দেখেছি, পাশে বসে, এবং সব অলরাইট ঠিক এখন আছে। কি ফোন সম্পূর্ণ ওকে আছে? এখন আলহামদুলিল্লাহ ফোন চলতেছে। চলতেছে না? এখন অন্য কেউ যদি আপনি আসতে চায় তাদেরকে কি আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করি, এবং নিজে থেকে আমার পরিচিত যারা আছে সবাই আসুক, আমি চাই। Customer ভাই satisfied হ্যাঁ, নাকি? আমি স্যাটিসফাই। এখন ফোনটা চলতেছে কিনা দেখি, ফোনটা দাও তো ভাইয়ের হাতে। দেখেন তো ফোনটা টাচে কাজ করতেছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। ফোনটা অফ হয়ে গেছিল না? হ্যাঁ, অফ হয়ে গেছে। এখন তো আলহামদুলিল্লাহ সব A to Z তো সব কাজ করতেছে, ক্যামেরা ট্যামেরা সব আসতেছে নাকি ভাই? ক্যামেরা ট্যামেরা সব আসতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি ভাইজান, ঠিক আছে ভাইজান, আপনার মূল্যবান সময় আমাকে দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার কাজটা যত সহকারে করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি দেখেই নতুন আরেকটা ভিডিও লিয়েছি। তা আজকের যে মোবাইলটার মডেল, এই মডেলটা হইতেছে পোকো X3 Pro। আর এই মোবাইলটার সমস্যা হইতেছে মোবাইলটা চালু হয় না। তো যারা শুরুতে ভিডিওটা দেখছেন, কাস্টমার যে ফোন ইউজার, সেই কাস্টমার লইছে, কাস্টমারে জিগাইলাম কেমনে আইছেন কী করছেন। তখন বাড়ি পারছেন কাস্টমারে কইলো রাত্রে মোবাইলটা বালা ছুঁয়ে দিছি, সকালবেলা ওইটা দিয়ে মোবাইল আর চালু হয় না। তো কাস্টমার চিন্তা করছে কেড়ে চালু হয় না, হয়তো ব্যাটারি চার্জ মোট শেষ হয়ে গেছে গা। তেল লেগে উনি কী করছে, সকালবেলা উঠে মোবাইল চার্জে লাগাইছে। তারপরও দেখে যে লোগো মোগো চার্জিং গরমর কিচ্ছু হয় না, সেটাও চালু হয় না। তো উনি শিক্ষিত মানুষ, তেল লেগে কী করছে, গুগলে সার্চ দিচ্ছে, ইউটিউবে সার্চ দিচ্ছে, দেখছে মোবাইলটি কেড়ে বন্ধ হয়, কী সমস্যা। তো ভাইজান যখন ইউটিউবে ঢুকছে, ওই ইউটিউবে ঢুকে দেখছে পোকো X3 Pro ডেড, সিপিও রিবল এরকম কিছু একটা লিখছে, লেখার পরে কিছু ভিডিও আইছে, অসংখ্য ভিডিও। তো এর মাঝখানে আমারও ভিডিও আইছে। তো ভিডিওটা ভাই মনোযোগ সহকারে দেখছে পোকো X3 Pro আরও এরকম বন্ধ হয়ে গেছে, আমি সিপিও রিবল করে চালু করছি। তো ভাই এরকম ওখান থেকে ভিডিও দেখে এখন নাম্বার দেওয়া ছিল, তো ওই নাম্বারে আমার কল করছে যে ভাইজান আমি তো মিরপুর 12 নম্বর থেকে আপনি বলতাছি, এই যে মিরপুর 12 থেকে কল দিচ্ছি, আপনার তো ইউটিউবে ভিডিও দেখছি, ইউটিউবে ভিডিও দেখে তো আপনার কামটা ভালো লাগছে না, আমারও তো একটা মোবাইল আছে, এরকম সমস্যা হয়েছে, ভালো মোবাইল ছুঁয়ে দিছি, চালু হয় না, তো এটা কেমনে ঠিক করুন। তাই আমি ভাইজানকে কইলাম ঠিক আছে ভাইজান, সমস্যা নেই, আমাকে শপে চলে আহেন, তো সুন্দর করে কামটা যত সহকারে করে দেবো। তো ভাইজান মার্কেট আইছে, আমার ফোন দিচ্ছে, আমি সুন্দর করে বাইরে রিসিভ করে দোকানে লয়ে বহাইছি। তো মনিটরের ভিতরে অন করে সুন্দর করে কাস্টমারে দেখাইছি আর কাম করছি। তো যারা আপনারা মোবাইল ইউজার আছেন, কাস্টমার হ্যাঁ উদ্দেশ্য করে কইতেছি, তো আপনার ওই মোবাইল যদি এরকম সমস্যা হয়, পোকো X3 Pro, রেডমি নোট টেন প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি A20, A50, A51, অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো মডেল, যে কোনো সমস্যা আমগো কাছে লইবেন, ইনশাআল্লাহ সুন্দর করে যত্ন সহকারে গুরুত্ব সহকারে নিজের মনে করে কামটা করে দেবো। যেমন ভাইজান মিরপুর 12 নম্বর আছিল, আর আমার দোকান হলো মিরপুর 1 নম্বর। এর লিগে ফোন দিচ্ছে সকালে বিকেলে কাজটা করে লয়ে যা পারছে। এখন আপনার এই ভিডিওটা যদি দূরেতে দেখেন ঢাকার বাইরের থেকে, সমস্যা নাই, আপনারা আয় করা লয়ে যা পারবেন। আর যদি কোন যে আমুনা সময়ের ব্যাপার, গাড়ি ভাড়া লাগবো, তাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় দিলে সুন্দর করে কুরিয়ার থেকে রিসিভ করে কাজটা সুন্দর করে কইরা আবার কুরিয়ারে পাঠায় দেবো। তো যারা এরকম আমগরে কাম কুরিয়ারে দিবার চান, তো হ্যাঁ আমগুলোকে যোগাযোগ করে কুরিয়ারে দিলে সুন্দর করে কাম যত্ন সহকারে কইরা আবার পাঠায় দেবো। হবে একটা কথা কমু, যেই ভাইজানের আমার ভিডিও সবসময় দেখেন, ওই ভাইজানের হবে মনে মনে কইতেছে কী ব্যাপার, কাউসার ভাই দিয়ে আজকে কাস্টমার পে আমগরে ভুলে গিয়েছে গা, কত হিটদার র্যাম উঠেছে, সিপি উঠেছে, কিচ্ছুই দিয়ে কইলো না। ভাই দেখেন দুই দিকেই দেখতে হয়, কাস্টমারও দেখতে হইবে, আপনাকেও দেখতে হবে, দুজনটি ভালোবাসি ভাই। এখন দেখেন যতটুকু সময় পাইছি কই আর কী করুম, যেহেতু আমার ভালোবাসেন ভিডিওগুলো দেখেন।
এখন যে এরকম যে আমি যে তাতালটা দিয়া সমান করতেছি, তাতালে হিট রাখছি 330, আর যে সোল্ডারিং উইকটাতে ব্যবহার করতেছি এটা হলো ভাই জিএসএম টুলের উইক। আর হবে যে র্যামটা যে পরিষ্কার করতেছি এই তাতালে হিট সেম রাখছি 330। এখন কী করুম, সুন্দর করে সিপিওটারে ক্লিন করুম। এক ভাই আমার কমেন্টস করছিল, ভাইজান আপনি যে হটগানদা হিট দেন আর তাতালদা যে গুলো পরিষ্কার করেন কোনটা কত রাখেন? ওই ভাইজান উদ্দেশ্যে কইতেছি, দেখেন আমি যে হটগানে হিট দিচ্ছি 220 আর ইয়ার 50, আর তাতাল রাখছি 330 তাতালের হিট। এখন যে মরা বলগুলো আছে সুন্দর করে কাটা তারের ব্যারাস দিয়ে সুন্দর করে গৈসা লইতেছি, চকচকা করে লমু। আর নাইলে যখন আমি বল করবার লমু, মরা বলের ভিতরে বল বইব না। দেখেন গথা গহি শেষ। এখন সুন্দর করে পিপিটি পেজ দিয়ে রিবল করে লমু। এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের 183 ডিগ্রি সেলসিয়াস, পেজটা খুব বালা। আর অপায় হটগানে হিট রাখছি 320 আর ইয়ার 50, সেম ফিট 320 আর ইয়ার 50। যজ্ঞ সিপিও রিবল শেষ। এখন সুন্দর করে মাদারবোর্ডের ভিতরে যে দেখেন আগেই একটু পেজ দিয়ে লইছি, পেজ দিয়ে একদম লাড়া চেড়া দিয়ে লইছি। এখন সুন্দর করে আইসিটা বহামু। এখন আইসিটা যে বহামু, এখন তো বেশি হিট দিলে তাই উড়ল দিব, এর দিকে 330 হিট রাখছি আর এয়ার রাখছি 50। এখন হিট দিমু আর ঘুরামু, হিট দিমু আর ঘুরামু। আর যখন একটু পেজ বাইরে যাবো সাইড দেয় তখন টুইচার দেয় একটু গুতাতা দিমু যে আইসিটা বইছে কিনা। যদি গুতাতা লাড়ায় দেখি যে বইছে তাইলে আমার কাম শেষ। যারা নতুন মোবাইলের কাম শিখবার চাইতেছেন হ্যাক উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিবার চাইতেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই সিপিওটা যখন বহাইছি, সিপিওটা প্রপার বইছে কিনা, লাইন পাইছে কিনা, এটা লে কম্পিউটারে যখন ঢুকাইছি টং করে একটা শব্দ লইছে আর কলকম পোর্ট পাইছে এটা লেখাইছে। তো যখনই বুঝবেন যে কলকম পোর্ট পাইছে তখনই বুঝবেন যে সিপিওটা কানেক্ট পাইছে। এটা যারা নতুন হ্যাগো লেগে খুব উপকার। আর যদি ভিডিও দেখে কোনো উপকার পান, একটা অক্ষরে শিখবার পারেন আর কোনো উপকার আহে, তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আইডিটারে ফলো দিয়ে দিবেন যে অন্য কোনো ভিডিও ছাড়লে যাতে আপনি দেখবার পারেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। দেখবারই পারতেছেন চ্যানেলটা নতুন আর আইডিও নতুন, এর লিগে আমি চাইতেছি এটা বহুত দূর আগাইবার, কাস্টমারের সেবা দিবার, যারা মোবাইলের কাজ নতুন শিখবার চাইতেছে হ্যাঁ সেবা দিবার। তো সবাই দেখে যদি ভালো লাগে আর কথা ভালো লাগে ভাই, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হয়তো আপনি একটা শেয়ার করে দিবেন, একটা ক্লিক দিয়ে হাতে এক চাপ দিয়ে, তো হয়তো আপনার এক শেয়ারের লেগে আরও 50টা ভাই দেখবার পারবো ভাই। যজ্ঞ কথা কইতে হইতে দেখেন র্যাম রিভল করা শেষ। একটু পেজ দা লইছি, আবার সেম 320 ইয়ার 50 হিট দিতেছি। দেন কি সুন্দর সবটি বল হয়ে গেছে গা। এখন সিপিওর উপরে র্যামটা সুন্দর করে বহা দেবো, সেম হিটই রাখুম 320 আর ইয়ার 50। উপর আস্তে আস্তে হিট দিমু আর সুন্দর করে ঘুরামো, হিট দিমু আর ঘুরামো। যখন দম যে একটু একটু বইছে, একটু সময় নিতেছে, তখন সাইড দিয়ে কী করুম একটুখানি আস্তে করে গুঁতা দেবো। আবার জোরে গুঁতা দেওয়ান যাবো না, জোরে গুঁতা দিলে মনে করেন বলমল বাইরে যাবো গা। আবার দেখা গেলো কষ্ট করে উঠে দমটা রিবল করানো লাগবো। দেখেন গুঁতা দেওয়া শেষ, কাম শেষ। এখন আল্লাহর নামলে চার্জে ঢুকাই দিচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর মোবাইলটা চালু হয়ে গেছে গা। পোকো লেখা পড়ছে, কাস্টমারও খুশি, আমিও খুশি। একটা কাম যখন করি 1-1.5 ঘন্টা সময় লাগে, করার পর যদি এই যে রেজাল্ট ভালো সাকসেস, তবে সবারই ভালো লাগে। কাস্টমারের মোবাইল কাস্টমার ভালো লাগে, আর যে কাম করে হ্যারও ভালো লাগে। তো আজকের ভিডিও এতটুকুই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার লেগে দোয়া করবেন। তো এই যেখানে নাম্বার দিতেছি দেখেন, এই নাম্বারে আমগুলোকে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।